আজ মহাপঞ্চমী তিথি, রাত পোহালেই মহাষষ্ঠী আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। কৈলাস থেকে দেবী দুর্গা আসবেন মর্তে, তাই মন্দিরে মন্দিরে চলছে দেবী দুর্গা বরণের প্রস্তুতি। নির্বিঘ্নে পূজা উদযাপনে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। রোববার মহাষষ্ঠীতে দুর্গতি নাশিনীর অকাল বোধন, অধিবাস ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। পঞ্জিকা মতে এবার মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা আসছেন গজ বা হাতিতে চড়ে, ফিরবেন দোলায় বা পালকিতে করে। এই প্রার্থনা বলে সবাই যেন সুস্থ থাকে, সবার মধ্যে মঙ্গল থাকে, কোনো ধরনের পূজাতে বাধা যাতে সৃষ্টি না হয়। আমরা হিন্দু মুসলমান যে সম্প্রদায় আছি না কেন, সবাই যাতে আমরা মিলেমিশে থাকি। মা দুর্গা জানে আশীর্বাদ করে যায় যে সবাই সংসারে পরিবার নিয়ে আমরা সবাই জানি থাকতে ভালোবাসি। পূজাটা যেন শান্তিপূর্ণভাবে হয়, একটু নিরাপত্তার দিক দিয়ে বিশেষ করে নজর দিলে ভালো হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। একই সাথে প্রতিমাকে পূর্ণ রূপ দিতে শেষ রং তুলির আঁচড় দিচ্ছেন শিল্পীরা। ষষ্ঠীর আগে সব কাজ শেষ করতে হবে, তাই ব্যস্ত সময় পার করছেন তারা। কিছু কিছু কাজ বাকি আছে, কাপড় পরানো কিছু বাকি আছে, চুল লাগিয়ে সাজিয়ে আজকে সবাই প্রতিমা নিয়ে যাবে পঞ্চমীতে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সমাপ্ত হবে। দেবী বছর আসবেন গজে এবং দোলায় গমন করবেন। অসাম্প্রদায়িক চেতনায় শান্তিপূর্ণ পরিবেশে সব ধর্মের মানুষদের নিয়ে দুর্গাপূজা পালনের আশা আয়োজকদের। মানুষ যেন নির্বিঘ্নে আরাম এসে সুন্দর মতো প্রতিমা দর্শন করতে পারে, পূজা দর্শন করতে পারে, সেইভাবে সরকার যেন উদ্বিগ্ন থাকে, সরকার যেন সেভাবে ব্যবস্থা নেয়, আমরা সেটাই চাই। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আশা করছি আমরা একটি উৎসব মুখর এবং সার্বজনীনভাবে আনন্দ মুখর একটি দুর্গোৎসব মাদারীপুর জেলায় উপহার দিতে পারব। এবার সারা দেশে 33,355টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।